হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শাস্ত্রী ব্লগ চ্যানেলে আরেকটি নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের আজকে ঘের শুকনো হবে, তো সেখানে মাছ ধরতে যাচ্ছি। আজকে মাছ ধরার জন্য কত লোকজনকে নিয়ে যাচ্ছি দেখো। আমার গিন্নি যাচ্ছে আর আমার দুই মেয়ে, আমার গিন্নির বোন যাচ্ছে আর আমি। তো চলো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঘেরিতে মাছ ধরো বলে। ওখানে গিয়ে তারপরে বাদ বাকি ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মেশিন কাল থেকে চলছে, আজকের ফাইনালি ঘের শুকনো হয়ে যাবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য কত লোকজন নিয়ে যাচ্ছে, দেখেই দেখো। আমাদের সেবাশ্রী আর বৃষ্টি দেখো, সেবাশ্রীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে আমরা এই ঘেরিতে মাছ ধরবো। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘেরি। কোনটা সেই লাল থাকবে। ভালো আমার তোমরা খেতে গেলাম। আমরা লাইট মেরেছি না বহুত দিন ধরে চলে যায় আর আমরা লাইট মারি। তুই আমার ধাতে ধরছিস, বেঁধে রয়েছে বাদ বেঁধে ছেড়ে দিতে হবে। তুই আমার ধাতে ধরছিস ওইদিকে। ঠিক আছে ঠিক ধরি। হ্যাঁ ঠিক ধরে আমি এক হাতে ছাড়তে পারি। হ্যাঁ হ্যাঁ ওইটা বেরিয়ে পারবো। ডালকালি, হ্যাঁ ডালকালি হবে। কালো মাথা শুধু লক্ষ্য কালো তেলের দাম আছে, সাদা তেলের দাম নেই। সাদা গাড়ির দিকে তোল 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 একজনা তোল। কাতলা মাছ আর খাচ্ছে। ওই জলের ওমাটা ভুল যাবে। ছোট মাছ না একটা প্যাকেট আরেকটা করে দেয়। এই
ছাটি চিংড়ি নেই মানে ছিটকে ছাটি চিংড়ি তলা একটা কুঞ্চি না কি রয়েছে? ওখানে এটা দিতে হবে নাকি? তো বন্ধুরা আমরা মাছ ধরতে ধরতে উঠে চলে আসলাম, যেহেতু অনেকটা জল রয়েছে তো মেশিন দিয়ে এখন জল কমানো হচ্ছে। আর এদিকে আমাদের সেবাশ্রী দেখো ঘুমাচ্ছে, এখন দাদুর আলাপে এখন শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো ঘুমাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন প্রচুর জল রয়েছে, তাই মেশিন চালিয়ে দিলাম। তো এখন জলগুলো কমবে, তারপর আবার মাছ ধরতে যাবো। বৃষ্টি কি করতে হচ্ছে আজকে? হাঁড়ি দুটো কি হবে? হাঁড়ি দুটো তুই মাছ ধরতে পারবে? তো পায়ে কাদা লাগলো কি করে? কই তোমার হাঁড়িতে কই মাছ দেখি? তো বন্ধুরা আজকে আমাদের এই বৃষ্টি আজকের এই ঘেরিতে আজকের মাছ ধরবে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘেরি। এটা বন্ধুরা আমরা মাছ ধরছিলাম, এখন সবাই বিশ্রাম করছে, জল আর একটু কমলে আবার মাছ ধরবো। সবাই এখন ওয়েট করছে কখন জল শুকনো হবে আর কখন আমরা মাছ ধরতে নামবো। তো জল একটু কমুক, তারপর আবার মাছ ধরবো। ওইখানে খামচে খামচে দেখো মানু, খামচে খামচে দেখো। ওই চিংড়ি মাছ কুচি রে, এখন ভালো করে দেখ। একটা পুঁটি মাছ, চিংড়ি মাছ ওই একটা শোল মাছ আছে। ওই বৃষ্টি, একটা বৃষ্টির শোল মাছটা তোমার ধরতে পারলে। বুঝি তোর কাছে আমার কাছে বৃষ্টির হয়ে গেছে। এই তো
জল টান পড়ে যায় না, সব এদিকে চলে যাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দে। ছুটে দেবার ডাঙায় পড়লে আবার কোথায়- এই কালারটাও না। এই দেখো, সে বড় শোল। রে বাবা, ওই দিক চলে গেছে। হ্যাঁ, ও ধরতে পারবে। শোল মাছ এইদিক চলে এস। হুম? হ্যাঁ, ওর ধরা মুখের কথা না। হ্যাঁ, মুখের কথা নাকি বাবা পাচ্ছি না। এ বুঝি নেট টানছে, তুই ওই দিক না গিয়ে। ওরে বাবা, ও পুঁতে যাবে, তেলাপেই পুঁতবে। থাক থাক, বড় শোল। এইটাই বড় ছাড়তে। রেখে দিয়েছে কোটা 1 2 4 5 6 7 8 5 10টা। ওরা খোঁজে না, চলে ওর লেটের সঙ্গে সঙ্গে চলে আসছে। যা জল সব চলে আসছে। ওই যে তেলাপিয়া মাছ। পারবে না নিয়ে যেতে? ওটা মাথায় করে নিয়ে যেতে পারবে না? কালকে শুনতে দিয়ে দিবি। হ্যাঁ, তো
এগুলো কাতলা ছোট। এই মাছটা আছে কাতলার ভিতরে চেম্বারে অনেক চাপে অল্প করছি নাটক তো ছোটো রয়েছে। তো বন্ধুরা আজকে ফাইনালি আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো শ্বশুরমশাই ঘেরের থেকে কিছু আমি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তো চিংড়ি মাছগুলো ওখানে পড়ায় বলে ইনকাম করেছিলাম, কিন্তু সেটা আর হলো না। তো সরাসরি আমি বাড়ি নিয়ে চলে এসেছি, এদিকে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি শ্বশুরমশাইয়ের ঘেরের থেকে এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো এই চিংড়ি মাছগুলো আজকে পোড়াবো, পুড়িয়ে খাবো। তো চলো এখন এগুলোকে পুড়িয়ে নিই। আর পোড়াবার জন্য কাঠও নিয়ে এসছে, এই দেখো। আর এই দেখো আমাদের শাশুড়ি এসছে, এই দেখো শাশুড়ি। শাশুড়ি হাই করে দাও। এই দেখো বন্ধুরা শাশুড়ি তোমাদের হাই করে দিচ্ছে। এই জন্য একটা কড়া নিয়ে এসছি। এটা হচ্ছে যারা রাজমিস্ত্রি সেই কড়া দিয়ে কড়ার উপরে তো বন্ধুরা আমাদের ফাইনালি আগুন জ্বালানো হয়ে গেছে। তো আমরা এখন যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম, তো সেই চিংড়ি মাছগুলো এখন একটা রোডের মধ্যে গেঁথে নেবো, তারপরে এই আগুনের উপরে সেঁকে নেবো। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখন চিংড়ি মাছগুলো এখন আমরা শিকের মধ্যে গেঁথে নেবো। যে একটা শিক নিয়ে এসেছিলাম আমরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি আমরা চিংড়ি মাছগুলো গেঁথে নিচ্ছি একটা রোডের মধ্যে। হ্যাঁ বসো বসো। রান্না করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের দেখে নিয়েছি। আর বন্ধুরা এই জিনিসটা যদি আমি ঘিরে ওই ঘিরের মতো করতাম সেটা খুব মজা হতো। কিন্তু এখন জ্বালা দিয়ে বলে করা হলো না। এখন আমরা এখনই বাড়িতে এসে করছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের চিংড়ি পোড়া কমপ্লিট। এই দেখো সব ডেকোরেশন করে সাজিয়ে রেখেছি। টেস্ট বেশি লাগার জন্য আমরা দুটো জিনিস নিয়ে নিয়েছি, চিলি সস আর টমেটো সস। তো এখন এটাকে এখন ট্রাই করব কেমন লাগে। তো বন্ধুরা এরকমভাবে কারা কারা খেয়েছে কমেন্টও করবে, তেমন থেকে খেয়ে নিই। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এখন চিলি সস দিয়ে এখন ট্রাই করবো। চিংড়ি মাছ পোড়া তার টমেটো আর চিলি সস দিয়ে। দেখছো বন্ধুরা তোমরা একদিন ট্রাই করবে পোড়া। একদিন তো রান্না করে খেয়েছো, আর আজকে বিনা রান্না বলতে অ্যাকচুয়ালি এটাও রান্না, কিন্তু এটা হচ্ছে আগুনে ডাইরেক্ট পুড়িয়ে তেল নুন ঝাল বাদে তার মধ্যে নোয়ার মধ্যে দুটো জিনিস চিলি সস আর টমেটো। তো বন্ধুরা আমার চিংড়ি মাছ পোড়ানো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ছাদে একাই বসে রয়েছি। আর তোমরা হয়তো ভাবছো আমি হয়তো ভিডিও বানানোর জন্য চিংড়ি মাছ পোড়াটা সেই হয়েছে, সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, তোমাদেরকে এটা হয়তো বললাম। তো তোমরা যদি হয়তো বিশ্বাস না করো তো তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো। যদি খারাপ হয় তারপরে আমাকে বলবে। ঠিক বারবিকিউ করে যেরকম ঠিক অনই লাগে। তো তোমরা একদিন ট্রাই করে দেখো।
তো বন্ধুরা চিংড়ি মাছ পুড়িয়ে একা খেয়েছি, কিন্তু একা খেয়ে সেই মজা পাইনি। কিন্তু এটা খাওয়া হতো, যে ঘেরিতে আমরা মাছ ধরছিলাম সেই ঘেরিতেই খাওয়ার কথা ছিল চিংড়ি মাছ পুড়িয়ে। তো সেখানে জ্বালানির অভাবে ওখানে করা হয়নি। তো যে চিংড়ি মাছগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম, তো সেই চিংড়ি মাছগুলো আমি বাড়ি নিয়ে এসেছি। তো সেটাই আজকে পুড়িয়ে খেলাম, আর খেতে তো সেই সুন্দর হয়েছে, সেই স্বাদ। তোমাদেরকে কী আর বলবো, একা ছিলাম না, আর 2-4 জন থাকলে তারাও বলতো যে কেমন হয়েছে। একা ছিলাম, কী আর বলো তোমাদেরকে। তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আর যেসব ভাই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেনি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।